বাবা এক বটবৃক্ষ, যার ছায়ায় সন্তানেরা বড় হয়। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময়ই এই বটবৃক্ষের কদর আমরা বুঝতে পারি না। চলুন আজকে শোনাবো সেই বটবৃক্ষদের গল্প। কেন এই বটবৃক্ষদের প্রতি এত অবহেলা, এত অসম্মান? টাকার লোভ ও সম্পত্তির ঝামেলা। টাকা ও সম্পত্তি নিয়ে মানুষের মধ্যে ঝামেলার শেষ নেই। যে বাবা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে সন্তানের জন্য সম্পত্তি গড়েন, অথচ সেই বাবাদের প্রতি সেই সন্তানেরা অসম্মান দেখায়। অনেক সময় ভাইয়েরা নিজেদের মধ্যে ঝগড়া করে বাবাকে কষ্ট দেয়, কারণ তারা তার বাবার কষ্টার্জিত সম্পত্তি দ্রুত পেতে চায়। তারা ভুলে যায় যে বাবার চেয়ে এই পৃথিবীতে আর বড় সম্পদ কিছু নেই। পরের বাড়ির বউ এবং তার প্রভাব। সংসারে নতুন সদস্য এলে অনেক সময় দেখা যায় সেই মানুষটির প্রভাবে সন্তানেরা বাবা মাকে অবহেলা করে, নিজের জীবন সঙ্গিনীর কথায় প্রভাবিত হয়ে জন্মদাতার সম্মানহানি করে। তারা ভুলে যায় যে জন্মদাতা বাবা তার নিজের কথা না ভেবেই তার সন্তানের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন। বিদেশে থাকা ও দূরত্ব। অনেকের সন্তান বিদেশে ভালো চাকরি করেন, কিন্তু বাবার খবর নেওয়ার সময় তাদের হয় না। তারা হয়তো নিজেদের বিলাসবহুল জীবনে ব্যস্ত হয়ে পড়ে। বাবা একা একা বৃদ্ধাশ্রমে থাকেন বা পুরনো ভাঙা ঘরে সময় কাটান, আর ছেলে থাকে আধুনিক আলিশান বাংলোতে। এই দূরত্ব শুধু ভৌগোলিক নয়, বরং এটি মানসিক ও আত্মিক দূরত্ব। বাবার প্রতি অসম্মান ও সম্পত্তি হস্তান্তরের চাপ। অনেক সন্তান বাবার সম্পত্তি দ্রুত লিখে নেওয়ার জন্য তাদেরকে নানাভাবে চাপ দেয়, যার ফলে বাবার প্রতি তাদের সন্তানদের আচরণ অসম্মানজনক হয়ে ওঠে। এই আচরণ তাদের লোভ ও স্বার্থপরতাকে প্রকাশ করে। ভুলে যায় যে এই সম্পত্তির আসল মালিকানা ভালোবাসা আর সম্মানের উপর টিকে থাকে। দায়িত্ববোধের অভাব। সবচেয়ে বড় কারণ হলো দায়িত্ববোধের অভাব। যে বাবা সারা জীবন সন্তানের দায়িত্ব কাঁধে তুলে নেন, সেই সন্তানেরা যখন নিজের জীবনকে গুছিয়ে নেয়, তখন তারা বাবার দায়িত্ব নিতে ভুলে যায়। তারা মনে করে বাবা তাদের জীবন গড়তে সাহায্য করেছেন, কিন্তু এখন আর তার কোনো প্রয়োজন নেই। একজন বাবা হলেন সেই বটবৃক্ষ, যার পাতা ঝরে গেলেও ছায়া থাকে। বাবার হাতে থাকে সেই শক্তি যা দিয়ে সারা পৃথিবীকে আগলে রাখেন। বাবা শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান, জীবনের মূল ভিত্তি। তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা নয়, তোমার বাবা। বাবার সম্মান রক্ষা করো, কারণ বাবার সম্মানই তোমার জীবনের আসল সম্মান। যিনি তোমার হাত ধরে চলতে শিখিয়েছেন, তাকে বৃদ্ধাশ্রমে পাঠানো কি তোমার যোগ্যতার পরিচয়? বাবার কষ্টার্জিত টাকায় নিজের আলিশান জীবন গড়া সহজ, কিন্তু বাবার সম্মান রক্ষা করা কঠিন। বাবাকে অবহেলা করে তুমি কখনো সত্যি